এছাড়া কি পানি ওঠে না? পানি এখানে উঠে না। কয় বছর ধরে ওঠে না পানি? এসব 5-7 বছর। নদী ভাঙ্গন আছে না ঈশ্বরে এখন? না এখানে নাই। কারেন্ট আছে না? কারেন্ট আছে। স্কুল মাদ্রাসা আছে। আছে। এখানে থাইকে খায় শান্তি কিরকম বাজান? আছে ভালোই আমরা। আরে খাইলে ভাতের অভাব নাই। এখানে জমি বেচা কিনি হয় না? হয়। জমি কটে বা সনকালীন পাওয়া যায় না? হ্যাঁ অ্যাভেলেবেল। কত করে বিঘা এখানে? এখানে ধরেন যে 1 বিঘা সোনকাল এলো আপনার 7 থেকে 15,000, বিঘা 33 শতাংশ। এই সব জমির কাগজপাতি ঠিক আছে না? কাগজপত্র তো ঠিকই আছে। এখানে জমি বেচা কিনি হয় না? বেচা কিনা হয় কম, খুবই কম। কেউ যদি দূরবর্তী কেউ এসে যে গরুর ফার্ম বা বাগান বা বাড়ি করতে চায়, স্বল্প টাকার মানুষ সস্তা জমি কিনতে পারবে না? ইনশাল্লাহ পারবে, কিন্তু এক জায়গায় অত জমি সবাই বিক্রি করলে হবে, আর নয়তো 1 বিঘার উপরে করতে হবে বা 2 বিঘা এরকম। আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না? মোবাইল নাম্বার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বড় মতো নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম। কর্ণসোনার চর, এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। এই চরে যদি স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাড়ি ও বাগান বা চাষাবাদের জন্য জমি বা গরুর ফার্ম নিতে চান, নিতে পারবেন। এবং এই চরের 7 বছর ধরে পানি ওঠে না, কারেন্ট আছে, নদী ভাঙ্গন নেই এবং চুরি ডাকাতিও নেই। এই চরে ফসলের জন্য নির্ভরযোগ্য একটি চর, গরুর খামার করার জন্য একটি নির্ভরযোগ্য চর। এই চরের কৃষকদের ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। যদি এই চরে কারো ঘুরতে আসতে মনে চায় বা এই চরে জমি কিনে বাড়ি করার মন চায় বা খামার করতে মন চায়, এই কৃষকের সাথে যোগাযোগ করে এই ঠিকানায় আসতে পারবেন। পাশাপাশি এই চরের পরিবেশ সম্বন্ধেও এই চরে সরল মানুষের বসবাস। এই চরে শতকরা 95 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। নারী পুরুষ উভয় মিলে মিশে কৃষিকাজ করে থাকে। পাশাপাশি নারী পুরুষ মিলে উভয়ই গরু বাছুর পালন করে থাকেন। এ চরে নানা ধরনের ফসল হয়ে থাকে। টমেটো, ভুট্টা, কালাই, মুগ, খেসারি, ছোলা, ধান, সরিষা, ফুল ইত্যাদি ফসল হয়ে থাকে। আরেকটি বিশেষ সুবিধা রয়েছে এই চরের জন্য, সেটি হলো এই চরে সরাসরি অটো গাড়ি নিয়ে বা অটো রিক্সা নিয়ে আসতে পারবেন। আর এই চরের বা এই মাঠের ফসলাদি আপনার মূলত ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে থাকেন। আর আমার ভিডিও দেখে যদি কারো মনে হয় যে ভিডিওটি ভালো হয়েছে বা ভালো লেগেছে, তাহলে আমার এই চ্যানেলের ভিডিও সম্পূর্ণ দেখবেন, পাশাপাশি আমার ভুল ধরে দেবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। আপনার এই চরটার নাম কি? চর কর্ণসোনা, জেলা রাজবাড়ী, থানা গলন্দ। আর এই বিভাগটা কি? বিভাগ ঢাকা, ফরিদপুর হয়েছে হয়তো। এখানে কত বিঘা টমেটো বুনছেন? আমরা লাগাইছি আপনার 6 বিঘা 7 বিঘা এরকম হবে আর কি। টমেটোর লাভ হয়েছে কিরকম? টমেটোমে লাভ তো হয়ই নেই, লস। মানে চালানি ওঠে নাই। যত টাকা খরচ করছি, লাগাইছি, কামলা খরচ, জমি খরচ, তারপরে নিজের কষ্ট সব মিলে আর কি লস হয়েছে। লাভের প্রশ্ন আসে না। জমিগুলা নিজস্ব না কটে নিছেন? জমি এটা আমাদের নিজস্বই, তারপরে আর কি জমির হিসাব তো ধরা লাগে। যদি আমি কটে নিতাম তাহলে তো লাগতো। এখানে জমি কটে বা সনকালীন পাওয়া যায় না? হ্যাঁ অ্যাভেলেবেল। কত করে বিঘা এখানে? এখানে ধরেন যে 1 বিঘা সোনকাল এলো আপনার 7 থেকে 15,000, আর কট 2 লাখ, বিঘা 33। 2 লাখ টাকা না? এখানে 1 বিঘা কত শতাংশে? 1 বিঘা 33 শতাংশ। এই সব জমির কাগজপাতি ঠিক আছে না? কাগজপত্র তো ঠিকই আছে, যাদের জমি তাদের ঠিক আছে। এখানে জমি বেচা কিনি হয় না? বেচা কিনা হয় কম,
খুবই কম আর কি। আমাদের এই দৌলতদিয়া ইউনিয়নে বেচা কিনা নাই বললেও চলে, হঠাৎ দুই একজন। কত করে শতাংশ বেচা কিনে হয় এখানে? এখন মাঠের জমির হিসাব আলাদা আর আপনার ওই রাস্তার সাইডের জমির হিসাব হ্যাঁ, আলাদা। মাঠের গুলো কত যায়? 2 লাখ বিঘা? হ্যাঁ বিঘা, যে যেরকম বেচতে পারে আর কি। তাহলে 2 লাখ টাকা বিঘা আছে আর কি আপনাদের এখানে? 2 লাখ মানে সর্বনিম্ন আর কি, হয়তো কিছু জায়গায় আছে। এখানে কি পানি ওঠে না? পানি আজ 3 বছর ওঠে না, কিন্তু মাঝে সাঝে মাজা পর্যন্ত পানি হয়, উঠে আর কি। বিগত 3 বছর ধরে কি পানি ওঠে না? হ্যাঁ হ্যাঁ। নদী ভাঙ্গন আছে না ইসরে? নদী ভাঙন এইখানে নাই, কিন্তু ফেরিঘাটে প্রচুর। ফেরিঘাটে কারেন্ট আছে না ইসরে? কারেন্ট নেই, মানে আমাদের মাঠ যে যতটুকু ওইখানে কারেন্ট নেই, কিন্তু বাড়ি ঘরে ওই যে আঙ্কেশের গ্রামে ওইখানে কারেন্ট আছে সম্ভবত। এই মালামাল কিভাবে নেন, কি গাড়িতে নেন? দেখেন, সর্বপ্রথম আমরা এগুলা কামলা দিয়ে হারভেস্ট করি, এরপরে ঘোড়ার গাড়িতে ক্যারেটে ভরে ডাইরেক্ট স্কুলের জায়গায় গাড়ি আসে, ঢাকায় দেই, তারপরে যে যে জায়গায় বিক্রি করে আর কি ওই জায়গায় পাঠায়। এখানে কেউ যদি দূরবর্তী কেউ এসে যে গরুর ফার্ম বা বাগান বা বাড়ি করতে চায়, স্বল্প টাকার মানুষ সস্তায় জমি কিনতে পারবে না? ইনশাল্লাহ পারবে, কিন্তু এক জায়গায় অত জমি সবাই বিক্রি করলে হবে, আর নয়তো 1 বিঘার উপরে করতে হবে বা 2 বিঘা এরকম। আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না? মোবাইল নাম্বার দেওয়া যাবে, কিন্তু আমার তো ভাই জমি বিক্রি করার মতো নাই। বিক্রি নাই, আপনি সহায়তা চালু বা এই চরে আসবো কিভাবে বা এই চরে যাবো কিভাবে বা এই চরে মানে এই জায়গার লোকেশনে হ্যাঁ বলেন তো একটু দেখি। 017 54 31 26 63। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আছি। আপনার এই চরে অনেক ফসল দেখা যাইতেছে, হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ, এখানে কি কি ফসল হয়? এখানে বুট্টা হয়, টমাটো হয়, বাগুন হয়, ধান হয়, ধান হয়। এই চরে কি পানি ওঠে না? পানি এখানে উঠে না, কয় বছর ধরে ওঠে না পানি? এসব 5-7 বছর। নদী ভাঙ্গন আছে না এই চরে এখন? না এখানে নাই। কারেন্ট আছে না? কারেন্ট আছে? স্কুল মাদ্রাসা আছে। আছে। এখানে থাইকে খায় শান্তি কিরকম বাজান? আছে ভালোই, আমরা শান্তিতে ভালোই আছে। শান্তি ভালোই। হ্যাঁ, এই চরে মোটামুটি কতগুলো ঘর আছে? ঘরে নেই, শহরে বুঝে আসলো সব হচ্ছে 2-1-1.5 ভাবে। 1-1.5। এই সমস্ত জমি জায়গা কাগজপাতি ঠিক আছে না? হ্যাঁ, যে কন্যাসোনার ভিতরে আছে। আপনার এই চরটার নাম কি? এটা হলো কন্যাসোনা। করুণাসোনা কন্যাসোনা জেলা? জেলা নাজবাড়ি, থানা গলন্দ। গোলন্দ। এখানে চুরি ডাকাতি হয় না? এখন তো বাদ শুনি না, হঠাৎ। আর সংসার চলে কিভাবে আপনার? সংসারে নে খাটনি, গাই খাই খেটে খাই, এনে যাওয়া তাই তো ফসল তোমার ফসল লাইবার তোমার টুম সব মার খাই গেছি। কত বিঘা টমেটো বুনছিলেন? 3 বিঘা। 3 বিঘা। হ্যাঁ, এখানে 1 বিঘা কত শতাংশ? 33। 33 1 বিঘা। হ্যাঁ এখানে জমি বেচা কিনি হয় না? হয়, এই ফসল আদি কোথায় নিয়ে বেচেন? কারণ বাজার। কারণ বাজার। কিভাবে নেন এগুলা? রাখি ট্রাকে? খেতে নিলে ঘোড়া গাড়িতে, আর এই যে আকাশের স্কুলতে নাইলো ঘোড়া গাড়িতে, এই যে টিরাকে যাইলো কারণ বাজার। কারণ বাজার। এই খেতে কতগুলা টাকা খরচ হয়েছে এবার? আমার 3 বিঘা হিসেবে 3 লাখ টাকা গেছে। 3 লাখ টাকা গেছে। কষ্ট হয় না চরে বসবাস করতে? কষ্ট তো হয়, এই শহরে খাইলে খাইলে ভাতের অভাব নাই, আপনার খাইলে না খাই কোনো শান্তি কোনো অভাব নাই। চরে অনেক শান্তি দিলে, হ্যাঁ, খাইটা খাইলে কোনো ভাতের অভাব নাই। ভাতের অভাব নাই। আচ্ছা।